হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কৃষ্ণ প্রসাদম। আজ বানাচ্ছি টমেটোর চাটনি। তো প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর অল্প শুকনো লঙ্কা। আপনারা হয়তো ভাবছেন চাটনিতে শুকনো লঙ্কা? হ্যাঁ, চাটনিতে একটু যদি শুকনো লঙ্কা দেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে ফোড়নটা ভেজে নিয়ে আমি অনেকগুলো টমেটো বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাই এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। টমেটোর চাটনি শুধু টমেটো দিয়েও করা হয়, আবার অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়েও করা হয়। তো আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, খেজুর আর আমসত্ত্ব। তো টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার খেজুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খেজুরটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ পরে আমসত্ত্বটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি বা করবও না। তো টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কালার হয় আর একটু ময়েশ্চারও বেরিয়ে আসে। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন। আর আপনারা কী ধরনের রেসিপি নতুন দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান। তো সব শেষে দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে লেবুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো দেখুন, আমাদের চাটনি একদম তৈরি ভগবানকে ভোগ নিবেদনের জন্য। তো এবার তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আচ্ছা, এই ভোগ থালিটা দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা ভেজ ডালের দিনই এই ভিডিওটা আমি করেছিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা, ভালো থাকুন। হরি বল।